যে নিয়ে আসছে বলছিল কোম্পানিতে কাজ ভালো কাজ করে, এখানে আসার পরে দেখতেছি যে খুব কষ্টের কাজ। প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পিছনে ঘটে থাকে অনেক কিছু। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বাংলাদেশি শ্রমিকরা কত পরিশ্রম করে কাজ করে। কাজ শেষ, এখনই তাদের বাড়ি ফেরার পালা। দুবাইয়ের এই সুউচ্চ ভবন তৈরিতে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। দুবাইয়ের এই বিশাল বিশাল অট্টালিকা সৌন্দর্য বর্ধিত ভবন তৈরিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আমাদের বাংলাদেশি শ্রমিকরা। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানা জেলা। আমার গ্রামের নাম কয়রা। আসলে ভাই আমি আসছি বিগত 2.5 বছর আগে। ওই সময় বলছিল আমাকে যে নিয়ে আসছে বলছিল কোম্পানিতে কাজ ভালো কাজ করে, এখানে আসার পরে দেখতেছি যে খুব কষ্টের কাজ। তারপরেও করতে আসি আমি কি কারণে, ফ্যামিলির কারণে, আমার ফ্যামিলিকে দেখার জন্য, ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য আমি এই পরিশ্রমের কাজ করতেছি। বিল্ডিং এর এত উপরে আপনারা ওঠেন, আপনাদের ভয় লাগে না? হয়তো অবশ্যই লাগে, প্রথম একটু ভয় লাগছে, এখন করতে করতে রানিং হয়ে গেছে, অভ্যস্ত হয়েছে, এরপরে মনে তো একটু ভয় থাকেই। তাদের কঠোর পরিশ্রমে দুবাইয়ের বুকে তৈরি হয়েছে বিশাল বিশাল অট্টালিকা, আর তার পরিবর্তে বাংলাদেশ পেয়েছে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম উপহার, রেমিটেন্স। প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পিছনে ঘটে থাকে অনেক কিছু। কেউ কর্মক্ষেত্রে সারা জীবনের জন্য প্রবাসী হয়, কেউ অথবা কিছু সময়ের জন্য প্রবাসী হয়। দেশ থেকে মানুষ বিদেশে আসে দেশের মানুষকে ভালো রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য, দেশের অর্থনীতিকে সচল রাখতে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা কম নয়। তাই আসুন সবাই ব্যাংকের মাধ্যমে আমাদের রেমিটেন্স পাঠাই। আমিও পাঠাবো, আসুন আমরা সকল প্রবাসীরা একসাথে মিলে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাই। প্রিয় দর্শক, কঠোর রৌদ্রে কঠিন পরিশ্রম করে আমাদের এই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। আমরা কি কখনো তাদের মনে রাখি?